অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার পায়তারা চলছে। অন্যদিকে নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের অনিশ্চয়তা দেশকে বিপদের দিকে ঠেলে দেবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় ব্যাংকক থেকে অনলাইনে যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত, দোয়া, দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি সহ ৮ দিনের কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি করা হয়েছে। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে দেশের মানুষ দিন বদলের যে স্বপ্ন দেখছে তাতে চলছে সুপরিকল্পিত ষড়যন্ত্র। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, নানা কায়দায় নির্বাচন বিলম্বিত করার কৌশল চলছে। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।